কিছু করার জন্যই যে অস্ত্রগুলি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও তার সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা। ওনার মধ্যে আমি পেয়ে খুব। রাজনৈতিক নেতারা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর নিজেদের মধ্যে সংঘাত হানাহানি বাঁধানোর অপচেষ্টা চলছে। চলেন আমরা আলোচনা করি, কথা বলি, বিতর্ক করি, কিন্তু নিজেরা রাজপথের সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি। তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজয় সুসংহত করতে ধরে রাখতে হবে ঐক্য। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রমে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা। সভাপতির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে চারদিকে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার তারা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবে। এই সমস্ত প্রত্যয়গুলি সামনে রেখেই সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে। কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা, ভিন্ন কিছু ডিজাইন, তাহলে তো জনগণ ছেড়ে দেবে না। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না দেশের জনগণ। এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে 15 বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। সেই জনগণ কোনো ষড়যন্ত্র হতে দেবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। ভবিষ্যতেও বিএনপির হাত ধরেই দেশের ইতিবাচক পরিবর্তন আসবে দাবি করেন নজরুল ইসলাম খান। ইতিহাস বলে যে বিএনপি ক্ষমতায় গেলে পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবং শ্রমিক বন্ধু।